রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযানে চলতি বছরে ৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই বিষয়ে বলছে, পলাতক নেতাদের অর্থায়নে বাইরে থেকে এসে ঢাকায় মিছিলে অংশ নিচ্ছে এই নেতাকর্মীরা। আর ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টি করাই তাদের লক্ষ্য, এমনটি জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। চলতি পথে হঠাৎ করে হাতে গোনা কয়েকজন একসঙ্গে হয়ে চেষ্টা করছে মিছিলের, আবার কিছুক্ষণের মধ্যেই মিছিল শেষ করে যে যার মতো মিশে যাচ্ছেন পথচারীদের ভিড়ে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে ঢাকার রাজপথে। ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়েও জনমনে আতঙ্ক তৈরি করছে তারা, বলছে পুলিশ। শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিল করায় ও চেষ্টাকালে গ্রেফতার করা হয় ৪৬ জনকে। শুক্রবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় পুলিশ। প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে। এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। পুলিশ বলছে, গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে মিছিলে অংশ নিলেই টাকা পাচ্ছেন কর্মীরা, বিনিময়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে তারা। এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি। চলতি বছর দলটির ৩,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বাহিনীটি। জননিরাপত্তায় এমন অভিযান নিয়মিত চলবে বলে জানায় পুলিশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।